বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে তন্ময় ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আপনাদের বাসায় কিছু হাড্ডিসার গরু আছে বা একটা দুইটা, যেগুলা 8, 9টা 10টা বিয়ান দেওয়ার পরে আর শরীর ছাড়ছে না, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেগুলোকে আপনারা আর প্রেগনেন্ট করাতেও পারছেন না। এক্ষেত্রে কি করণীয়? ম্যাক্সিমাম গরু আমার বিশ্বাস 70 থেকে 80,000 টাকার মধ্যে বিক্রয় হবে আপনাদের এক ভাইয়ের যে কন্ডিশনটা ছিল। সেক্ষেত্রে এক্ষেত্রে আমি আপনাদের একদম হাড্ডিসার গরুকে কিভাবে তরতাজা সতেজ করতে পারেন সেই বিষয়ে আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটার টাইটেল হলো হাড্ডিসার গরুকে কিভাবে স্বাস্থ্যবান বা শৈল মাংস লাগাবেন। এক্ষেত্রে প্রথমেই আপনারা যেটা করবেন সেটা হলো একজন অভিজ্ঞ পশু চিকিৎসকের কাছে যাবেন বা তাকে ডেকে আনবেন। ডেকে এনে প্রথমে গরুটাকে কৃমিনাশক করবেন। কৃমিনাশকটা করবেন প্রথমে, তারপরে 3 মাস পর পর একবার, প্রতি 3 মাস পর পর একবার করে কৃমিনাশক করবেন। কারণ গরু যেমন ঘাস খ্যার খাবে, এগুলোর ম্যাক্সিমামই কিন্তু যেহেতু ময়লা আবর্জনা কৃমি থাকবেই। আমার প্রথম সাজেশন হচ্ছে অবশ্যই 3 মাস পর পর কৃমিনাশক করবেন। এবার যদি আমি খাদ্যের বিষয়টা আসি, তাহলে প্রথমে গরুটাকে শুকনো খাবার দিতে হবে, যেমন ঘাস বা খড়। প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন শুকনো ঘাস দিবেন, দেশি ঘাস বা নেপিয়ার বা রেড পাচুক, আপনার হাতের কাছে যেটা আছে আপনি সেটা দিয়ে চালাবেন। এই না যে একে আলাদাভাবে আপনার আবার আলাদা জমি করে ঘাস প্রস্তুত করতে হবে। তারপরে দ্বিতীয় আরেকটা যেটা করতে পারেন সেটা হচ্ছে চাল ভাঙা খড় গরম পানিতে ভিজিয়ে তারপর ওটাকে ঠান্ডা করে তারপরে খেতে দিন, এতে হজমে সহায়ক হবে। তারপর যদি আবার আসি পুষ্টিকর দানাদার খাবার, পুষ্টিকর দানাদার খাবার আপনি প্রথমে ভুসি দিতে পারেন। ভুসির মধ্যে আপনার গম বা চাল, তারপরে ধানের কুড়া, খোলটা দেবেন, সরিষা বা সয়াবিন অবশ্যই। তারপরে আপনারা ভুট্টার গুঁড়াটা আপনার গরুর ওজনের সাথে মিল রেখে ওইভাবে আপনারা দিবেন। এই যে আমাদের গরুটার কিন্তু এখনই আপনার শরীরে মাংস প্রায় 6 মণের উপরে আছে, তাহলে আমারটা আর আপনারটার কিন্তু অনুপাত কিন্তু আলাদা। আপনি ওইভাবে আপনার গরুর সহ্য ক্ষমতার উপর দিবেন। তারপরে গরুর ওজনের ওপর নির্ভর করে দিনে আপনার 2 থেকে 4 কেজি দানাদার খাবার দিতে অবশ্যই হবে। খাবারে সামান্য লবণ, কাঁচা হলুদ গুঁড়া, বিভিন্ন খনিজ লবণ এগুলো দিবেন। তারপরে যদি পানির বিষয়টা আসি, তাহলে প্রতিদিন অন্তত 30 থেকে 50 লিটার পানি দিতেই হবে। এটা মাস্ট, এটার কোনো বিকল্প নাই। 30 থেকে 50 লিটার পানি, পরিষ্কার পানি অবশ্যই দিতে হবে। আপনারা যারা বাথান টাথানের তারা কিন্তু এই নদীর পানিটা খাওয়ান, আমি এটা নদীর পানির খাওয়ানোর কথাটা বলছি না। বাড়ির টিউবওয়েলের মোটরের পরিষ্কার পানি দিবেন। তারপরে আমি বিশেষ কিছু পুষ্টি যোগ করতে চান, আপনার যদি বাজেট থাকে, তাহলে অবশ্যই চিটাগুড় সপ্তাহে 3 থেকে 4 দিন দিবেন, 1 মুঠ করে দানাদার খাদ্যের সাথে মিশিয়ে দিবেন। এতে কি হবে, হজম ও শক্তি বৃদ্ধিতে সহায়তা করবে। তারপরে ক্যালসিয়াম আর ভিটামিন সাপ্লিমেন্ট হিসাবে দিবেন। যেমন আপনার ক্যালসিয়াম বা ভিটামিন আপনার নিকটস্থ ডাক্তারের সাথে পরামর্শ করে দিবেন, কিন্তু ক্যালসিয়াম আর ভিটামিন কিন্তু অবশ্যই দেওয়া লাগবে। যেহেতু গরুগুলো বৃদ্ধ, সেহেতু কিন্তু ক্যালসিয়ামের প্রচুর ঘাটতি আছে। আর গরুটাকে পরিষ্কার শুষ্ক শুকনো আরামদায়ক জায়গায় রাখতে হবে, অবশ্যই আরামদায়ক জায়গায় রাখতে হবে। আর যদি পারেন তাহলে দিনে 1 থেকে 2 ঘন্টা গরুটাকে রোদে রাখবেন। এতে হবে কি, গরুটার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে আর গরুটার হজম শক্তি বাড়বে। আর গরুটার মানুষেরও যেমন ব্যায়াম আছে, গরুরও কিন্তু ব্যায়াম আছে। প্রতিদিন যদি পারেন তাহলে 15 থেকে 20 মিনিট গরুটাকে লাফঝাপ হাঁটার একটু ব্যবস্থা করে দিন। এতে গরুটির স্বাভাবিক রক্তের চলাচল বৃদ্ধি পাবে, হজম বাড়বে, গরুর স্বাস্থ্য তাড়াতাড়ি ভালো হবে। আর একটা বিষয় কি, যদি আপনারা এগুলো যদি মেনে চলেন
তাহলে আপনার হাড্ডিসার গরুটি 1 থেকে 2 মাসের মধ্যেই ধীরে ধীরে মোটা তাজা হবে। হঠাৎ করে খাবার দিলে হজমের সমস্যা হতে পারে, কিন্তু আপনার একটু সময় লাগবে, কিন্তু আপনি 1 থেকে 2 মাস পরেই আপনার গরুর শরীরে একটু পরিবর্তন দেখতে পারবেন। তারপরে যদি আমি একটু সংক্ষিপ্ত আপনাদের ছোট্ট একটা টিপস দিই, তাহলে আগে অবশ্যই গরুর কৃমি দূর করতে হবে, তারপরে ঠিকমতো খাবার দিতে হবে। নাহলে আপনি যা খাবার দেবেন ওগুলো সব কৃমির পেটে যাবে। আশা করছি আপনারা আমার টপিকগুলো বুঝতে পেরেছেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিও ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর আপনাদের যাদের হাড্ডিসার গরু আছে বা পরিচিত কারো আছে তাদের কাছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমি চাই সব সময় আপনারা কম খরচে গরু মোটা তাজা করুন। ধন্যবাদ সবাইকে। আর কোনো রকম মেডিসিন দিয়ে গরু মোটা তাজা হয় না, হলেও ওটা গরু হলো না, ওটা একটা অসুখের ডিব্বা হলো।